দেখো বন্ধুরা, আমরা মেলার মাঠে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেলার বাইরের ভিউটা। আমাদের বাড়ির থেকে অটোতে করে এখানে আসতে হলো। এটা হচ্ছে অমরাবতীর মাঠ, তো এখানেই মেলা হচ্ছে। তো পৌঁছে গেছে, এটা বাইরের ভিউ, বাইরের গেট এটা। এবার মেলার ভেতরে আমরা ঢুকবো। এই যে এটা হচ্ছে ভেতরের মানে আর কি প্যান্ডেলটা যেটা করেছে সেটা। আমার এই যে বৌদি এসছে আর আমার দাদার ছেলে এসছে, আমার মেয়ে আর আমি চারজনেই এসছি। তো দেখো মেলার ভেতরে যে প্রবেশ পথ, এখান থেকে আমরা প্রবেশ করব। তো দেখো ভেতরে ঢুকে মানে এত রকমের দোকান বসছে। কিন্তু আগে মানে করোনা হওয়ার আগে যে মেলাটা হতো, সে মেলাটার সঙ্গে এই মেলাটার আয়তনের আকাশ পাতাল তফাৎ। কারণ ওই মেলাটা বিশাল মেলা, বিশাল মেলা। মানে তোমাদের মানে হয়তো আমি কোনো দিন আগামী দিনে দেখাতে পারবো কি না জানি না, কিন্তু মানে অনেক বড় মেলা। মানে সব রকমের স্টল ওখানে থাকে, সব রকমের, মানে সায়েন্স থেকে এডুকেশন থেকে, মানে এগুলো তো থাকেই। এছাড়াও মানে একটা মানে অনুষ্ঠানের একটা আলাদা জায়গা থাকে যেখানে ফাংশন হয়, নানা রকমের সেলিব্রিটিরা আসে, কেউ গানের জগতের, কেউ টেলিভিশন জগতের। মানে বিশাল মেলা। আর এখানে মানে 1% মানে যা লোক হয় সেই মেলায়, তার 1% লোকও এখানে নেই। তবু তোমাদেরকে মেলাটা মানে এসে যখন পড়েছি, তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো মেলাটা কীরকম। মানে খেলার জিনিস মানে বাচ্চাদের যেগুলো থাকে সেগুলো মোটামুটি অনেক কিছুই আছে দেখলাম। কিন্তু মেলার মাঠে বুঝতেই পারছো জিনিসপত্রের প্রচুর দাম, তেমন কিছু কিনিনি। আমার মেয়ের জন্য একটা ঢোল আর দাদার ছেলের জন্য একটা ঢোল আমার বৌদি কিনে দিয়েছে। আর আমি একটা ছোট টিফিন বাটি কিনেছি। ব্যাস, এই হচ্ছে মেলার থেকে কেনা। তো দেখো তোমরা মেলাটা, আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। এমনিতে তো মেলার মাঠে অনেক রকমের খাবারের দোকান বসেছে। তো দেখো এখানে মানে খাবারের দাম অনেক। তো মেলার ভেতরের থেকে আমরা কিছুই খাইনি। আমরা মেলার বাইরেই একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানে খেয়েছি।
আহ, তো দেখো প্রায় মেলা ঘুরতে ঘুরতে মানে শেষের দিকে চলে এসেছি আমরা। বেরিয়ে গেছি কারণ মেলাতে দেখার মতন তেমন কিছুই ছিল না। খুবই ছোট, মেলাটার পরিসর খুবই ছোট। তো দেখো আমরা চলে এসেছি মেলার বাইরে একটা রেস্টুরেন্টে। তো কী খাবো কী খাবো ঠিক করতে করতে তো প্রথমে ভাবলাম এগরোল খাবো। তো এগরোল আবার আমার মেয়ে খায় না, তো সেই কারণে চাউমিন নিতে হলো। আমার মেয়ে চাউমিনটা খুব ভালোবাসে। তো একটা চাউমিন নিলাম ভেজ। আমার মেয়ে এগ চাউমিন খায় না, ভেজ চাউমিন খায়। আর আমার বৌদি নিল একটা এগ চাউমিন। আমার দাদার ছেলে আবার ভেজিটেবিল খায় না, তো ওই কারণে একটা এগ চাউমিন ওরা নিল। তো ওরা একটা নিল, আমরা একটা নিলাম। তো ১ প্লেট যথেষ্ট, মানে সন্ধ্যাবেলার টিফিনের জন্য। মা মেয়ের আর মা ছেলের ১ প্লেট যথেষ্ট। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো রেস্টুরেন্টটার মানে ভিউটা। তো দেখো বন্ধুরা, আমরা অর্ডার দিয়ে দিয়েছি চাউমিনের। আমার মেয়ে আবার চাউমিনের ওপরে সসও খায় না। তো কী আর করা যায়, ওরকমই খেতে হবে, ও যেরকম চায়। তো অর্ডারটা দিয়ে আমরা বসে নানান রকম কথা বলছি, হাসি ঠাট্টা করছি। তো কথা বলতে বলতে আমাদের চাউমিনটাও চলে এসছে। এগুলো আমার বৌদিদের এগ চাউমিন, ভেজিটেবলস আছে। আর এটা হলো আমাদের চাউমিন, যেখানে অনেক ভেজিটেবলস আছে, যেগুলো আমার মেয়ের খুব প্রিয়। মানে এই ক্যাপসিকাম, গাজর, এগুলো আমার মেয়ের খুবই প্রিয়। তো দেখো চাউমিন দেখে খাওয়ার জন্য কেমন করছে। আর সন্ধেবেলা টিফিনটাও খায়নি, তো খিদেও পেয়েছে। তো চাউমিন আমার মেয়ে খুবই ভালো খায়, কিন্তু চাউমিনটা দুঃখের বিষয় একদমই টেস্ট ছিল না, একেবারেই টেস্টলেস। কিন্তু প্রাইসটাও অনেকটাই বেশি ছিল। নর্মাল আমরা যেরকম খাই তার থেকেও প্রাইসটা খুবই বেশি ছিল। কিন্তু টেস্ট একদমই ছিল না। তো কী আর করা যায়, নেওয়া যখন হয়ে গেছে, লাস্টে তো আমরা খেতেই পারছিলাম না। আমার মেয়েও খেতে চাইছিল না, আমিও খেতে পারছিলাম না। তো কিছুটা ফেলে দিয়েছিলাম লাস্টে। আর এটা হচ্ছে আমার বৌদিদের চাউমিন, ওরা সস দিয়ে খাচ্ছে। মানে একমাত্র এগরোল ছাড়া, এগরোলটা ছাড়া বাকি ফাস্ট ফুড হলে আমার মেয়ের আর কিচ্ছু চাই না। মানে অয়েলি খাবার, স্পাইসি খাবার ও এত পছন্দ করে, মানে বলার মতন না। মিষ্টি জাতীয় কোনো খাবার ও একদমই পছন্দ করে না। ও এইসব অয়েলি আর স্পাইসি খাবারগুলোই মানে খুবই ভালো খায়, মানে ওর এগুলোই প্রিয়। তো মানে ভীষণ ভালো খাচ্ছে। এই দেখো। তো বন্ধুরা দেখো, আমরা অনেকক্ষণ হয়েছে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এবারে রাতের খাবারের জন্য রেডি করতে হবে, সেই জন্য প্রতিদিন মানে আলুর তরকারি খেতে আর ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি। তো ভাবলাম আলুর দম করি। তো সব কিছুই মানে আমার রান্নার মানে মানে বেশিরভাগটাই এটা মাথায় রেখে করি, যেহেতু আমরা ৩ জন। তো আমার আর ওর বাবারটা অতটা মাথায় রাখি না। আমার মেয়ে কী পছন্দ করে সেটাই বেশি করে মাথায় রাখতে হয়। তো আমার মেয়ে আলুর তরকারি খেতে একদমই পছন্দ করে না। তো সে কারণে ভাবলাম আজকে একটু আলুর দম করি। তো খুব ভালো খায় আমার মেয়ে আলুর দম। আর সত্যি কথা বলতে, যেহেতু আমরা রোজ রাত্রিবেলা রুটিটা খাই, তো প্রতিদিনই মানে বেশিরভাগ দিনই আমাদের রাত্রিবেলা আলুর তরকারিটাই খেতে হয়। তো রোজ রোজ একই ধরনের তরকারি খেতে কারই বা ভালো লাগে বলো। তো একটু ভাবলাম একটু টেস্টটা চেঞ্জ করি, সেই কারণেই
আজকে এটা আমি বানাচ্ছি। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, আমরা এখন খেতে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।